আজকে 16ই ফেব্রুয়ারি আমার মায়ের স্মরণে আমার গ্রামের বাড়িতে কিছু লোকজনকে দাওয়াত খাওয়ালাম। এটা আসলে একটা ধর্মীয় অনুষ্ঠান বলা যায় না, অনেকটা সামাজিক প্রথা। যুগ যুগ ধরে এরকম একটা প্রথা চলে আসছে যে মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য কিছু লোকজনকে খাওয়ানো। তো সেটা এক একজন এক একভাবে ব্যাখ্যা করে। কেউ বলে দান খয়রাত করে দিতে, কেউ বলে একদম যারা ক্ষুধার্ত অসহায় মানুষ তাদেরকে খাওয়ানো। আবার কেউ কেউ এমন মতবাদ আছে যে যেহেতু উনি একটা সমাজেরই অংশ ছিলেন, সমাজের কিছু মানুষের বা আত্মীয় স্বজনের কিছু অধিকার থাকে, সেই দিক বিবেচনা করে আজকে একটা অনুষ্ঠান করা হলো। মানে গ্রাম্য ভাষায় আমরা বলি খরচ। তো এটার আসলে আধ্যাত্মিকতা বা ধর্মীয় দিকটা আমার আসলে খুব বেশি জানা নাই, কিন্তু আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস মনে করি যে যে কোনো খাওয়াই বা খাবার এটা আসলে বৃথা যায় না। সেটা কি ধনী, কি গরিব, কি অসহায়, কোনো এটা কারোর জন্য মানে এমন না যে একজনকে খাওয়ানো যাবে আরেকজনকে খাওয়ানো যাবে না, এরকম না। খাবার জিনিসটা সবাই খেতে পারে। সন্তান হিসেবে একজন মায়ের সাথে বয়সের যতটুকু পার্থক্য বা গ্যাপ থাকা দরকার, তুলনামূলকভাবে আমার মায়ের সাথে আমার বয়সের পার্থক্যটা কম। আমি যতটুকু জানি যে মাত্র 18 বছর বড় আমার চেয়ে আমার মা। এবং আমরা কিন্তু মানে খুব সচ্ছল যে একটা ফ্যামিলি তা না, কিন্তু মোটামুটি সামাজিক মর্যাদা নিয়ে আমরা বসবাস করার চেষ্টা করি সমাজে। আল্লাহর রহমতে সামাজিক অবস্থানগত দিক থেকে আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আমরা ফ্যামিলিগতভাবে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আজকে আমার মায়ের অনেক স্মৃতি বলে পড়ে। এই বাড়িতে কত অনুষ্ঠান হয়েছে, সেগুলোতে তার কন্ট্রিবিউশনগুলো, মানুষের জন্য কিছু করা, খাওয়ানো, একটা অনুষ্ঠানটি অর্গানাইজ করা, কেউ যেন মনে কষ্ট না পায়, কারো খাবার যেন কম না হয়, এই বিষয়গুলো সবসময় সে একটু ভালোভাবে মাথায় রাখতে এবং সবাইকে সে অনেক ভালোবাসতে। তো বিনিময়ে আমার মা এই ফ্যামিলির প্রত্যেকটা সদস্যের কাছ থেকে অনেক শ্রদ্ধা পেয়েছেন। শুধু তাই না, আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষটাকে খুব ভালোবাসতেন। তো সেই দায়বদ্ধতা থেকেও এই অনুষ্ঠানটা করা উচিত ছিল যে আরেকটা বার প্রত্যেকটা মানুষ, আমাদের আত্মীয় স্বজন, গ্রামের মানুষগুলো যেন আরেকটা বার মায়ের কথা বলে করতে পারে, তার স্মৃতিচারণগুলো যেন পায়। অনেকেই বলে যে লোক দেখানো, এইসব লোক দেখানো হয়ে যায়, বা ধর্মীয়ভাবে মানে ধর্মীয় মতবাদ অনুযায়ী এটা করা উচিত না। আমি সেই ভিতরটার দিকে যাব না, কিন্তু একটা জিনিসই বলতে চাই, সেটা হচ্ছে যে এরকম একটা অনুষ্ঠানের মাধ্যমে যদি একটা দানাও কোনো প্রাণীর জন্য কাজে লাগে বা কোনো মানুষের জন্য কাজে লাগে, বা একবেলা অন্ততপক্ষে এতগুলো মানুষের মধ্যে একটা মানুষ যদি সে পেট করে খেতে পারে, এটাই হচ্ছে বড় ব্যাপার। আর এর মাধ্যমে যদি আল্লাহ তাআলা কোনো সওয়াব আমার মায়ের কবরে পৌঁছে দেয়, সেটা হচ্ছে বোনাস। আমি ঠিক যে জায়গায় বসে আছি, এটা হচ্ছে আমাদের এক ছোটোখাটো কুকুর ঘাট। আপনি দেখেন এই ডুবো ডুবো জায়গায় সবসময় আমাদের কাঠ বা বাঁশ বা সিমেন্ট দিয়ে উঁচু করে বাঁধা থাকতো এবং ম্যাক্সিমাম সময় পানি থাকতো এখানে। প্রত্যেক দিনই গোসল করানো, গোসল করা, দেশে দুষ্টামি করা, তার জন্য আমার হাতে পিটুনি খাওয়া বা অতিরিক্ত গোসলের জন্য ঠান্ডা জ্বর এসে যেত, এগুলো খুব মনে পড়ে। একটা সন্তানের চরম যত্নের জায়গা যেটা, সেটা হইতেছে যে তার সন্তানকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তো আমার মা সবসময় একদম এখানে গোসল টোসল করে এখানে গায়ে তেল বাড়ি দেওয়া, মাথায় তেল দেওয়া, মাথা আশ্রিয়ে দেওয়া, এই কাজগুলো করতেন। অদ্ভুত পক্ষে আজকে সারাদিনে আমি 20 বারের কম এখানে এসে দাঁড়াইছি। আল্লাহ তাআলা যেন আমার মাকে জান্নাত বেশি করে। এই কাজটাও আমি আর আমার আম্মা দুজন মিলে লাগাইছি। এই কাজটা ওই যখন লাগানো হয় তখন ওই বৃক্ষরোপণ কর্মসূচি বা বিভিন্ন বৃক্ষরোপণ অভিযান, যা কিছু বলি, এরকম একটা দিন ছিল। বিশেষ করে আমরা তো গ্রামে বসবাস করি, এই প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের জন্য কেয়ার কিন্তু খুব ভালো কিছু কাজ করতে। আম্মা হচ্ছে আমাদের ইউনিয়নের
কেয়ারের যে অংশীদারিমূলক যে টিমটা ছিল, সেই টিমের কিন্তু সে প্রধান ছিলেন। যে গ্রামের মানুষকে প্রচুর সাপে কাটতো, তো সাপে কাটা অবস্থায় মানুষকে কীভাবে সহযোগিতা করা যায়, তো সাপে কাটা রোগীকে কীভাবে বাঁচানো যায়, সেগুলো নিয়ে ট্রেনিং করছে, সেগুলো নিয়ে আমরা অনেক কাজ করছি। আর সবচেয়ে বড় যে জিনিসটা আমার কাছে মনে হয় যে সারা জীবনের মধ্যে আমার সবচেয়ে ভালো কাজ যেগুলো ছিল, তার মধ্যে অন্যতম ছিল হচ্ছে যে প্রসবজনিত, মেয়েদের প্রসবজনিত সমস্যা এবং প্রসবকালীন সমস্যার সমাধান করার জন্য সে যথেষ্ট কাজ করছে। যদি কখনো কোনো বাড়িতে, সেটা আমার ইউনিয়নের যে কোনো জায়গা থেকে, যদি সেটা রাত 2টা বা 3টা 4টা বা শেষটা দিয়ে কোনো সমস্যা না, তার কান পর্যন্ত যদি একবার পৌঁছাতো কোনোভাবে যে অমুক বাড়িতে বা অমুক এলাকায় একটা মা তার শিশু ভূমিষ্ঠ হবে, হচ্ছে কষ্ট হচ্ছে, আমি দেখতাম সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যেত, আমি সেখানে চলে যেত। এবং আমার বাবাও এ ব্যাপারে খুব উদার ছিলেন। যতদিন আমার মা জীবিত ছিলেন, রেগুলার একটা নির্দিষ্ট বিষয়ে সপ্তাহে 1 দিন বা 15 দিনে 1 দিন আমরা আসতাম। এর সাথে এখন পর্যন্ত আমার বাড়ির সাথে আমার খুব ভালো একটা যোগাযোগ আছে, কিন্তু কর্মব্যস্ততার কারণে হয়তো বা খুব বেশি আসা হবে না। আমার এলাকার লোকজনের সাথে, প্রত্যেকটা মানুষের সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমার বাবার সাথে ফ্যামিলিগতভাবে প্রত্যেকটা মানুষের সাথে আমার ভালো সম্পর্ক। তো এখন আসলে এখানে আমাদের এই বড় বাড়িটা আমার চাচা এবং আমার বাবা দুজনেই বসবাস করতেন। এখন আমরা 2 ভাই আছি, আমার চাচাতো ভাই তারা 2জন আছে। এখন বলতে গেলে আমার শুধুমাত্র চাচা আর চাচি থাকেন পুরো বাড়িতে, আর কেউ থাকেন নাই। আর ভবিষ্যতে আসলে এখন আহ, সময়ের কারণে হয়তো বা কখনো ওইভাবে স্থায়ীভাবে থাকার জন্য হয়তো বা কখনো গ্রামে আসা হবে না, কিন্তু আমি চেষ্টা করবো সবসময় যেন ওই গ্রামে বা আমাদের অস্তিত্ব বা ঠিকানা যেটা, সেটা যেন ভালোভাবে থাকে এবং ভালো একটা পরিবেশ তৈরি করা যায়, সেটা চেষ্টা করতে।